সারা বাংলাদেশ জুড়েই যে প্রচণ্ড দাবদাহ চলছে, একেবারে যেই তাপ একেবারে মানুষের সহ্যের সীমা অতিক্রম করে চলে যাচ্ছে। রাস্তায় বের হলেই একেবারে গায়ে ফোসকা পড়ে যাওয়ার মতো অবস্থা, এক ধরনের তাপ সৃষ্টি হয়েছে। এটা বেশ কয়েকদিন যাবৎ চলছে এবং এতে বিশেষভাবে যারা একেবারেই শ্রমজীবী মানুষ, যারা রাস্তায় থেকে বা বাইরে থেকে প্রখর সূর্যের আলোকে থেকে যারা দিনানিপাত করছে, যারা জীবিকা নির্বাহ করছে, কর্ম করছে, ধরেন এটা হতে পারে রিক্সা পুলার, হতে পারে অন্যান্য যে ফুটপাতে যারা ব্যবসা করে, বা অন্যান্য শ্রমিক যারা দিনমজুর, যারা কনস্ট্রাকশনের কাজ করছে, নানাবিধ কাজ করছে। তো এই সকল মানুষ এই প্রচণ্ড তাবদাহে তাদের জীবন একেবারেই অতিষ্ঠ হয়ে উঠছে। ঢাকা শহরে পর্যাপ্ত সুপেয় পানি হয়তো চাওয়া মাত্র সব জায়গায় সমভাবে পাওয়া যায় না। আর এই গরমে মানুষের পানির চাহিদা স্বাভাবিক কারণে ব্যাপক হারে বেড়ে যায়। পাশাপাশি শরীর থেকে আর্দ্রতার কারণে ঢাকা শহরে হিউমিডিটি অনেক বেশি, বাতাসে আর্দ্রতা অনেক বেশি। এই হিউমিডিটির কারণে কিন্তু আমাদের প্রচুর সোয়েটিং হচ্ছে, ঘাম হচ্ছে, এবং ঘাম না শুকানোর কারণে শরীরে এক ধরনের অস্বস্তিকর অবস্থার মধ্যে আমরা, যারা কর্মজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, তারা অস্বস্তিকর অবস্থার মধ্যে দিনানিপাত করছে। সো এই সময় তাদের কিন্তু স্যালাইন ওয়াটার, যেটা পর্যাপ্ত পরিমাণে যে ঘামের সঙ্গে যে লবণ বেরিয়ে যায়, ঘামের সঙ্গে যে সকল শরীর থেকে যে সকল খনিজ দ্রব্য বেরিয়ে যায়, এই খনিজ দ্রব্যটা রিফিল করা শরীরের জন্য প্রয়োজন। না হলে মানুষ কিন্তু ডিহাইড্রেশনে আক্রান্ত হয়ে যাবে। কাজেই ঢাকা শহরের এই সকল শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অতীতেও যেভাবে তার জন্য যে ম্যান্ডেট, যেই কাজের জন্য সে নিয়োগপ্রাপ্ত, তার বাইরে গিয়েও আউট অফ দ্য বক্স আমরা অনেক সময় জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের সহায়তা নিয়ে আমরা কিন্তু সেগুলি কাজগুলি করে থাকি। তো আমরা এবারও এই প্রচণ্ড তাপদাহের মধ্যে যেন শ্রমজীবী মানুষ কষ্ট না পায়, বা কষ্ট পেলেও সে কষ্টটা যেন আমরা কিছুটা হলেও লাঘব করতে পারি। তার শরীর থেকে যেই পদার্থগুলি বেরিয়ে যাচ্ছে, শরীরের ঘামের মধ্য দিয়ে যেই লবণ বেরিয়ে যাচ্ছে, সোডিয়াম বেরিয়ে যাচ্ছে, পটাশিয়াম বেরিয়ে যাচ্ছে, বা অন্যান্য যে খনিজগুলি বেরিয়ে যাচ্ছে, সেগুলি রিফিল করার জন্য স্যালাইন ওয়াটার সহ ক্লিন ওয়াটার যেগুলি, এগুলি আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঢাকা শহরে যে 50টি থানা রয়েছে, প্রত্যেকটি থানা থেকেই যে যখন আসতেছে তাকে আমরা সেই পানি বিতরণ করছি। এটি আসলে আপনি এইভাবে বলতে পারেন যে এটা আমাদের মূল কাজের বাইরে গিয়েও জনগণ যেহেতু একেবারেই নিম্নয়ের জনগণ, যেহেতু এই প্রচণ্ড দাবদাহের শিকার হয়ে কষ্ট করছে, এই কষ্টে যা মানুষগুলির পাশে দাঁড়ানোর জন্য, জনগণের উপকারের জন্য, যেহেতু পুলিশ জনগণের সঙ্গে নিয়ে সবসময় কাজ করে থাকে, কাজে জনগণ এবং পুলিশ যেহেতু এক, কাজে এটা আমাদের একটা স্লোগানও রয়েছে, পুলিশই জনতা, জনতাই পুলিশ। কাজে জনগণের সুখে দুঃখে জনগণের পাশে দাঁড়ানোর জন্য এটি আমাদের একটি ছোট্ট প্রয়াস বা একটি ছোট্ট উদ্যোগ। আমরা আশা করছি যে এই সকল উদ্যোগের মধ্য দিয়ে, পুলিশের যে উদ্যোগটি, এই উদ্যোগটির মধ্য দিয়ে সমাজের অন্যান্য যে বিত্তবান যারা রয়েছেন বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো রয়েছেন, তারা এই সকল শ্রমজীবী মানুষের পাশে, নিম্নবিত্ত মানুষের পাশে এসে দাঁড়াবেন, যেন সবাই মিলে আমরা ভালো থাকতে পারি। এইরকম একটি আর্দ্রতাপূর্ণ এবং এইরকম একটি গরমের মধ্যে আমাদের যারা পুলিশ সদস্য, বিশেষ করে ট্রাফিক পুলিশ সদস্য, থানা পুলিশের সদস্যরা মাঠ পর্যায়ে সরাসরি কাজ করছে, ট্রাফিক এবং থানার যে পুলিশ সদস্যরা সরাসরি মাঠে কাজ করছে, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণের কাজগুলি করছে। আপনি বুঝতে পারবেন যে যেখানে 10 মিনিট মানুষ ঠিকমতো দাঁড়াতে পারে না, সেখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, এটি অত্যন্ত কষ্টকর। এবং এটা ফিজিক্যাল যদি এন্ডিউরেন্স না থাকে, সহিষ্ণুতা না থাকে, তাহলে সম্ভব নয়। যদিও আমরা এই সকল পরিবেশে ট্রেনিং করে অভ্যস্ত, তারপরেও আমাদের কিন্তু অনেক সদস্যরা রয়েছে যারা কিন্তু বয়স্ক, তুলনামূলকভাবে যারা ট্রাফিকের কাজ করছে, অনেকের বয়স দেখবেন 45, 50, 55 এই ধরনের বয়স্ক লোকজন কাজ করছে। কাজে এই সকল ট্রাফিক পুলিশরা প্রচণ্ড গরমের মধ্যে দাঁড়িয়ে কাজ করছে এবং অনেকে কিন্তু অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কাজে তাদের দিকটি বিবেচনা করে আমাদের সম্মানিত পুলিশ কমিশনার স্যারের পক্ষ থেকে তাদের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা, তাদের জন্য পর্যাপ্ত স্যালাইনের ব্যবস্থা সহ জনগণের সেবা যেন তারা দিতে পারে, কারণ তারা হচ্ছে জনগণের জন্য সার্ভিস প্রোভাইড করছে। জনগণের সেবা দিতে গিয়ে সে যেন অসুস্থতার শিকার না হয়, তাকে স্বাস্থ্যকর যে সকল সামগ্রী এই মুহূর্তে দেওয়া প্রয়োজন, সেই সকল সামগ্রীও কমিশনার স্যারের পক্ষ থেকে এগুলি প্রোভাইড করা হচ্ছে।